আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যে অপরাধ তোমার তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছ। আবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের আবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে ফিসলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জনম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেন? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-3-তে উঠুন যাবে। 2-3-তে উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাল খাই, তাহলে তো আরেকবার ভিতরে ঢুকে লাগবেন, তারপরে আবার জান্নাতও যাইবেন না। এই আশায় দোহানবাহি খাইতে আছে। এত সুজা মনে করছেন মিয়া? এত সুজা? বাটফারি চিটারি যত জাতের আছে সব আমরা আছে, নাকি নাই? সুদখুর, ঘুষখুর, মদখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক খাটাইয়া চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকী ঢুকাইয়া অপবিত্র করে দিল। মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে। মানুষ হাওলা থানোর লোক, বাংলাদেশের মানুষের অভাব। মাহফিল বহনের জায়গা দিতাম পারি না মানুষ আলুগুতে। এই দেশে মানুষ বিষয়টা ভাড়া পাইছে নর্তকী গায়কী রে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। বেড়া কয় যে হুজুর ঠেড়া ফেড়া যে 2 জন মরছে। আমি গাড়ি 2 জন 18 কোটি যে এক লোকে মরছ, তা কপাল বালা। ঠেড়া ফেড়া 2 জনে না মরছে। আমরা যেই কারবার শুরু করছি সব দিয়ে হোমানে মরণের কথা, হাফ ডা হাফ ডা। ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাইয়েন। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক। এই মানুষ থাকার চাইতে না থাকা ভালো, ঠিক কিনা কও? কত আজব কারবার। ইমাম গুলারে কথা বলতে দেওয়া হয় নাই। ইমাম ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লুকসাট করাস। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, কেশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁতে কিতা করবো? হ্যাঁতে হন আর বাংলায় আলোচনায় করে না। তারে জিজ্ঞাসা কি ধরে শুক্রবারে বাংলায় কথা করছে কে রে? খাও আরবি কইয়াছে খেরাত রইছি 2 2 20।
বাংলা কইয়া হুজুরদের মানুষের সেটাইয়া লাভ নাই, এর লেগে হয়তো আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিকা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে। এটার নাম বাংলাদেশ। এই জন্য 53 বছর আগে 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লগে কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কয় বুকটার কাছে কান্দা আইনাসাম। আমি বুহের কাছে কান্নিয়া দিই ফুনফুনি আওয়াজ হচ্ছে, দুঃখ ফুনফুনি দুঃখ। আমি কই এটা কি ভাই? কয় ভিতরটার ভিতরে খালি দাউ দাউ করে জ্বলতে আছে। যদি জানতাম এইরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধত গেলাম না। হইব আমার কয়েকজনে মুক্তিযোদ্ধা কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগলে ফানিবাদ দিয়া ভাত খাইবেন, ফানিবাদ দিয়া মুরগা কাঁচামরিচ কষালন দিয়া খাইবেন, কিন্তু মনটা বইরা শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে পাইতেন না আমার নেন, স্বাধীনতার কি দাম এটা আমার কাছে আছে। মোবাইলও না, যেটা রাহেন এটা। হ্যাঁ আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটাকে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়াটা, এইটার এক গুল দিয়া পানির ডিব্বা দিয়া রাখছেন, পানি শেষ হন এটাকে ফুরাই রাখেন। টিয়ায় কি খায়? কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে কলা দিয়া রাখেন। আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিয়েছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেরা খালি আইছেন, আপনি ঘরের ভিতরতে চুহি দিয়া টিনের ছিদ্র দিয়া নইলে বেড়ার ফাহে দিয়া চাইয়েন, দেখবেন যেটা কাইটটা শিকটারে কাইটটা এটা বাড়ি যে গিয়েও চাই, ঠিক কিনা? কম কে রে এটার খানাও রেডি, কোনো খুঁজা খাওয়ান লাগে না, উইরা গিয়া খাওয়ান লাগে না, চাওয়ানের আগে খানা রেডি, এরপরেও এটা শিক্ষাটা বাড়ি যাইতো চায়। কারণটা কি? এটার নাম স্বাধীনতা, ঠিক কিনা? খালি ফ্যাট বইটা খাইবেন, আমরা পদ্মা সেতু বইরান দিয়ে এগুলকে ফুটেছে কে? এটার লেখা না, এটার লেখা কাম লাগলে আটটা মারাম, কাম লাগলে লুঙ্গি দুইটা লইয়াছে, কাম গুস্তান দিতে পারি এগুলকে লুঙ্গি বতাইলে আন কেন? স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস। আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়া বানাইছে, ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, ঠিক কিনা? করে আপনি যদি একটা ফেরেশতারা এনে খাড়া করাই দেয়, 1 বছর যদি খেলুইতে ফেরেশতারা জিগাইতো না বইতাম নি, 1 বছর খেলুই থাকলেও জিগাইতো না বইতাম নি, ওখানে পুরো বাসটার মতো। এই বাসটা যদি খেলা করে নেয়, ডেকোরেটারের তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব, বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেইত না, ও দুষ্টা গীতা এই কথা বাসে মালিক রেজি গেইত না। তাইলে ফেরেশতাও এইরকম, আপনি যদি খেলা করাই দেয়, ফেরেশতায় জিগাইতে আমরা বইতাম নি, করতাম নি, কুদুর কাটতে দিতাম নি, বালিশ দিবেন নি, কিচ্ছু জিগায় না। ফেরেশতার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, 49 32 12 মাস একরকম, বউও নাই, সুইটটা সেটটাও নাই। এর লেগে ফেরেশতার দামও নাই। ফেরেশতা হইলো অনেকটা রোবট টাইপ, বর্তমানে যে রোবট, এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেশতা। আর মানুষ, আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমরা হইলাম মানুষ, আমাদের স্বাধীনতা আছে। আমরা ভালো করলেও পারি, খারাপ করলেও পারি। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আমি ওই জন্য বলি, জান্নাত রইল নারকেল গাছ উডনের মতো, আর জাহান্নাম রইল হ্যান্তে সারানে দিয়ে নামনের মতো। কথা বুঝেন নাই? জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো। তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট? কেউ বুক হারাইলায়, ফাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে, বাইয়া চাইয়া উঠতে উঠতে কোনো মতো ফরাইয়া লুঙ্গি মুঙ্গি গিয়ে মাথা তুলে। আর নামনের সময় আমার কথা কেনা খালি ডিল কইরা ছুঁ করে সেরেট করে নিচ্ছে,
ঠিক কিনা কম? তো জান্নাতটা হইলো নারকেল গাছে উডনের মতো, আর জাহান্নামটা হইলো নারকেল গাছটা নামনের মতো। এখন উডাটা কষ্ট। আপনি যদি জান্নাতে যাইতেন চান, কিছু কাম করণ লাগবো। আর যদি কোন যে হুজুর আর যদি কিছু না করি তো জাহান্নামে যাবেন না, কোনো মেহনত টেন্নত করণ লাগতো না, খালি কবরটা দিতে দেরি দেখবো শুরু হয়ে গেছে কারণ আপনার ডাক কোথাও লাগতো না, কিন্তু আইও নাকি এই কোথাও জিগান লাগতো না। এই গেলে দেখবেন হেতারা রেডি, আপনি যাইতে দেরি রেডি, দেখবেন হাফের আগে গিয়ে হেতারা বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এখন তো মানুষে ফিরতে লইলে দৌড়ান দিয়া কোনোটা মাটির ফোরে কোনোটা উঠে পড়ে, হ্যাঁ যেটা মাটির ফোরে এটাও তুইলা দিব, সাংঘাতিক জিনিস। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই একটু চিন্তা করে ভাববা, চিন্তা করবেন কথা মেহনত করুন লাগবো কইলাম। আমরা কি জাহান্নামী না জান্নাতি? বুঝছো শূন্য কইসা? জান্নাতি না জান্নাতে যাইতেন চান? যাইতো চাই, ইয়া নাই কই যে হুজুর যেই কাম করি হয় নাকি ভালো ভালো বেড়াই, ভালো ভালো বেড়াই আশ্রম দিয়া লাইছে, আমি তো বইলে না। হ্যাঁ, তো হাসনের মদনে গিয়ে তো মুক্ত রাত, মুক্ত আকাশ উপহার দিলেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মেল হক, আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামীম আহমেদ সাহেব। আজকে আলোচনা করেছেন হাফেজ মৌলানা মুফতি জালাল উদ্দিন রুমি, হাফেজ মৌলানা মোহাম্মদ নাইম সরকার, উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ হাসান মাহমুদ সোহেল। পৃষ্ঠপোষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি মুক্ত একটি রাত উপহার দিয়েছেন। ইকুটা বন্ধ করে দাও। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবুল করে নিয়েছেন, তিনি ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে কথা বলা যাবে না, কেন বৃষ্টি দিয়ে উতাল হাওয়া দিয়ে সব কিছু তিনি লন্ড ভন্ড করে দিলে পারতেন, তিনি তা করলেন না। তিনি দয়া করে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি হিফজখানার হিফজখানা মাদ্রাসার মাহফিল, আমরা ইতিমধ্যে একটা ছেলেকে পাগড়ি পরিয়ে দিলাম। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আপনার এলাকাবাসী ভাগ্যবান যে একটা ছেলেকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিলাম। এই ছেলেটা আপনাদের এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাগড়ি পেয়েছে। এই মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, পরিচালনা পর্ষদ, এলাকাবাসী, আপনার সবাই তার যা পাবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা হাজির হয়েছি, জায়গার তুলনায় আমরা লোক হয়ে গেছি বেশি। অনেক বেশি লোক হয়ে যাওয়ার কারণে একটু আওয়াজ হওয়াটা স্বাভাবিক। তাইলে যদি এমন করে আওয়াজ হয়, তাইলে ওয়াজ শোনাটা অস্বাভাবিক।
এবার আপনারা হয় আওয়াজ করবেন, নাইলে আমাকে ওয়াজ করতে দেবেন, এর বাইরে কোনো সুযোগ নেই। এই যে এই কোনাটা দিয়া বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে, এখানে কি একটা বলার মতো একটা লোকও নাই? এই যে পিলারের ফুলগুলো খুলে দেন, পিলারের ফুলগুলো খুলে দেন। মাহফিল কর্তৃপক্ষ একজন পিলারের ফুলগুলো খুলে দেন। ক্যামেরা থাকবে, একটা শব্দ করবেন না। আপনার নতুন নাকি? আগিলা দিনের মানুষ না? ক্যামেরা ছাড়া গোটা বিশ্বে এই ওয়াজটা চলে যাচ্ছে, আপনারা এটা বিরক্ত করতেছেন কেন বারবার? বোকার মতো কথা বললে হয়? যুগের সাথে মিলিয়ে কথা বলতে হবে তো। একবারও চুপ তো করেন সবাই। এখানে দু একটা লোক মারাত্মক বিরক্ত করেছেন, আপনারা অশালীন আচরণ করেছেন। ওকে ফাইন, আর লাগবে না, আর খোলা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জি জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েছেন কে? সবাই জুড়ে জবাব দিতে হবে, কে? আপনি এই মুখী হয়ে বসেন, আমার মুখী। চেয়ারটা একটু ঘুরাই নেন, ওই ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, যে ওটা আমার দেখতে পাবে। ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ। তাইলে যারা এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি? মানুষ। আমরা কি? আর এই মানুষ করে বানিয়েছেন কে? খুব খেয়াল করে শুনতে হবে, এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয়। আপনি এদিকে বৈশা আবার হেদিকে চাইয়া থাকলে তোর ঘুরাইছি দিতে হবে না। আবার তাকা, শুধু আমার দিকে তাকাই থাকবে। এই যে উনি তো ঠিক আছে, জি ঠিক আছে। সবাই পড়েন আমিন। এত বড় শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে বসবেন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগের সাথে বসবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে? গরু বানাইলেন কে? ছাগল বানাইলেন কে? জন্তু জানোয়ার। এলে আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ, আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন, তাইলে পারতেন নাকি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? এবার বলেন দেখি, যেই আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইল, তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই? তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন, ছাগল বানাই দিলে পারতেন, তিনি তো তা করলেন না। তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন, আমাদের তো আপেল করার কোনো সুযোগ ছিল না। তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি মুশতাক ফয়েজি গরু হইতাম, আরেকজন ছাগল হইতো, আরেকজন কুকুর হইতো, কি হইতো? দেখা যাইতো গোয়াল করে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য রাব, ভুসি, খোল, তারপরে আপনার খেরকুটো, এগুলো আমাদেরকে খাওয়াইতো। তারপরে কোরবানির ঈদ আসলে, ওই যে টর্চলাইটটা বন্ধ করে দেন, তারপরে কথা বললেন না বাবা, একটু সুযোগ করে দেন। তারপরে কোরবানির ঈদ আসলে বাজারে উঠাইতো, বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দিত। কিন্তু তিনি তা করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মরণের আগের দিন পর্যন্ত খালি এই কথাটাই বলতে থাকেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না।
আপনারা তো মনে করছেন মানুষ হইছেন, ওজন বুঝেন নাই। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলো ওজন বুঝে নাই। তো যারা মানুষ হওয়ার পরেও ওজন বুঝে নাই তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে। যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে। আমরা কোরআনে ঢুকি, ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বললেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, কথা কয় না নাই? যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই, ঠিক কিনা? ওরা মানুষ নামের কলঙ্ক, ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই, ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে। তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া, ঠিক কিনা কন? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ। কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন ভালো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক কিনা? ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে, হ্যাঁ? বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানে না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে, ঠিক কিনা বলো? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি,
এটার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণের সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, আর এই কিয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কেমনে? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে। আরে আহা, আপনার এটা বেয়াদবি হয়েছে, যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে, এটা মোটেও ঠিক করেন নাই। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান নাই। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি, আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো চেষ্টা করছেন। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিচ্ছেন। কয়টা? কথা বলেন, কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কেতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাপে, তার মারে জিগাইয়ান, গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এবিডিয়ে দেখবা বড় বড় চোখের ফানি সেটা দিব, কান বর করবো, ভাই জিফু তৈছিল না, এটা এক বালা আসিল, এইতে আমার গরো এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেত মাপসাউন লাগে, এই গরো মাপসাউন লাগে। আকল নাই, তারে কই একটা করে আর একটা, ঠিক কিনা কম? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা আকলগুলোরে কাজে লাগাইছে, সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে। তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশেও তেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা। এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল 15 বছর। সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারিনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারিনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দি হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে, সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল উমাইয়ার গোলাম, বসিরা কামলা, উট ভেড়া দম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? কয় যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে, সম্পদ বেশি হইছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার।
যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার উমর বললেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, উমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পোড়াটা পিঠের ভিতরে এইরকম গর্তের মতো হয়ে আছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল এই গর্তগুলো কিসের? তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে। আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল এখনও কি এক আল্লাহ? তিনি মৃত কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন ওমর। রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষ অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে।